তো দেখো আজকে সকাল থেকে আমি তো একদমই ফেসবুকে কাজ করতে পারিনি। তো সেটার কারণটাই তোমাদের আজকে বলবো। আমাদের হঠাৎ করেই ঠিক হয়, হঠাৎ করে বলতে দুদিন আগেই ঠিক করি আমরা যে হচ্ছে রবিবার আমরা বেরোবো। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রবিবার দিন, আজকে সকালবেলায় অনেক সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। তারপরে হ্যাঁ, সোনুকে রেডি করে দিয়েছি, আমারও স্নান পুজো টুজো সব হয়ে গেছে। তো দেখো কোথায় যাচ্ছি সব বলবো তোমাদের সাথে। আর দেখো ব্যাগও নিয়েছি, তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আর তোমরা তো জানোই আমরা সাউথে থাকি, কলকাতা। সাউথ থেকে নর্থের দিকে যেতে গেলে আমাদের হচ্ছে এই জায়গাটা পার হতেই হবে। আর এই জায়গাটা আসা মানে আমাকে ভিডিও বানাতেই হবে। এটা কিন্তু আমরা তখন 8টাও বাজেনি, সকাল 8টাও বাজেনি, বেরিয়ে গেছি প্রায় 7:30 নাগাদ। তো এইখানটা দিয়ে যাচ্ছিলাম যখন, তখন তো ভিডিও করতেই হবে, সেটা তো তোমরা জানোই। আর এই দিকটায় নর্থের দিকে যেতে গেলে আমাদের এটা পেরোতেই হয়। তো যাই হোক, সেই মতো করে আমরা বেরিয়ে গেছি। ভীষণ মজা হচ্ছিল। আর অ্যাকচুয়ালি প্রথমে ঠিক ছিল আমি একাই যাব, তারপর ঠিক করলাম না সবাই যাব, সোনুকে মেয়েকে নিয়ে সবাই মিলেই যাব। তো আজকেই আমরা ফিরে এসেছিলাম। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা যাচ্ছি বনগাঁতে। তো এটাই ছিল আমাদের প্ল্যান। আর সেটা হঠাৎই ঠিক হয়। আর যাচ্ছি আমরা আম আনতে, সেটা হচ্ছে গোলাপ খাস আম। অ্যাকচুয়ালি গোলাপ খাস আম আমি মেয়ে দুজনেরই ভীষণ প্রিয়। আর বাবা কদিন ধরেই বলছিল যে প্রচুর আম হয়েছে এবার, আম নিতে আসার জন্য। আর বনগাঁ থেকে আম, কাঁঠাল এগুলো খেতে আমিও খুব ভালোবাসি। আর বনগাঁ থেকেই আনি মোটামুটি, বাজার থেকে খুব কমই কিনে খাই আমরা, কলকাতা থেকে খুব কমই কিনে খাওয়া হয়। তো যাই হোক, সেটার জন্যই চলে গেছিলাম আমরা। দেখো শুনুর তো ভীষণই মজা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও বুঝতে পারবে যে শুনু কতটা আনন্দ করেছে। আর ওখানে গিয়ে কি কি করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। আর হঠাৎ করে কোনো জিনিস ঠিক হলে না সেটা বেশি আনন্দ হয়। এইবার প্ল্যান করে করলে অনেক সময় প্ল্যান হয় না, এর আগেও আমরা, আর আমাদের বেলায় তো একেবারেই সত্যি কথা যে প্ল্যান করে কোনো জিনিস করলে কখনোই সেটা হয় না। সেই কারণে হঠাৎ করে হলেই বেশি ভালো লাগে আর কি, বেশি আনন্দটা হয়। তো কে কে এই মা ফ্লাইওভারের উপর দিয়ে গেছো জানিও কমেন্ট বক্সে। আর যারা যাওনি তারা যদি কখনো যাও তো এই জায়গাটা দেখতে পাবে। এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম। আর সামনেই মা ফ্লাইওভার পার করার পরেই তারপরে এই যে ঘড়িটা দেখতে পেলাম। তো মেয়ে সামনে বসেছিল, ওকে বললাম একটু ঘড়িটা নিয়ে নে, সবার সাথে শেয়ার করব বলে। আর এই দেখো, এই দেখো শুনু